يا حبيب الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি পেঁপে ও কাঁচা কলা শুটকি দিয়ে আমি ঘাটা রান্না করব। তো আমি এখানে পেঁপে ছিলে পরিষ্কার করে আমি কেটে নিয়েছি। আর এখানে আমি কাঁচকলা, দেখুন একটু আস্তা কাঁচকলা আমি ছিলে নিয়েছি। এবারে আমি এগুলো সিদ্ধতে বসিয়ে দেব। তো রান্নার ভিডিওটি শুরু থেকে দেখতে থাকুন ও আমার সঙ্গেই থাকুন। আপুরা, আমি পানি গরমে বসিয়ে দিয়েছি। এবার আমি পেঁপে কাঁচা কলাগুলো আমি দিয়ে দিলাম। এবারে ঢেকে দিয়ে আমি সিদ্ধ করে নিব। পেঁপে আর কাঁচকলা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সবগুলো উঠিয়ে নেব। আপুরা, কাঁচা কলা ও পেঁপে সিদ্ধ করানো হয়ে গেছে। এই দেখুন, সিদ্ধ করানো হয়ে গেছে এবং পেঁপেও সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখাচ্ছি। তো এগুলো আমি আলু ভর্তা যেভাবে মিহিন করে আমি ওইভাবে একটু সেনে নেব, নিয়ে মিহিন করে নিব। আপুরা, কাঁচকলা আর পেঁপে দেখুন আমি আলুর মতো একদম আমি সেনে মিহিন করে নিয়েছি। তো এবার আমি শুটকি দিয়ে ঘাটা রান্না করব। তারপরে চলুন রান্না করানো যাক। পুরা কড়াইর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। এবারে চুলাটা অন করে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলা অন করে দিয়ে দিলাম। দিয়ে দিব সরিষার তেল। এবারে কাঁচামরিচ, পেঁয়াজ তো আমি শুটকি ভেজে নেব, শুটকিও দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিব সামান্য একটু পাঁচফোড়ন গুঁড়ো, ধনিয়া, জিরা, শুকনা মরিচ, গুঁড়া হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি শুটকিগুলো ভালো করে আমি কষিয়ে নিব। আমি দিয়ে দেব কাঁচা কলা ও পেঁপে। তো আমি ঢেকে দিয়ে এবারে আমি কষিয়ে নিব।
আপুরা দেখুন, আমি কিন্তু এক ফোঁটাও পানি দেইনি। তো আপনারা যখন পেঁপে ও কাঁচকলার ঘাটা রান্না করবেন, এইভাবেই পানি ছাড়াই রান্না করবেন, দেখবেন অসম্ভব মজাদার হবে। তো আমি আরেকটু ঢেকে দেব। আপুরা হয়ে গেছে কাঁচা কলা পেঁপে দিয়ে শুটকি দিয়ে ঘাটা রান্না। এবার আমি ধনিয়া পাতা কুচি দিয়ে আমি নামিয়ে নিব। তো এবারে আমি নামিয়ে নিব। আপুরা নামিয়ে নিয়ে আসলাম কাঁচা কলা পেঁপে শুটকি দিয়ে ঘাটা রান্না। তো আপনারাও কিন্তু এইভাবে ঘাটা রান্না করে খেয়ে দেখুন, একদিন হলেও ট্রাই করে দেখুন, ইনশাল্লাহ অনেক মজাদার হবে খাবারটা। আশা করছি পছন্দনীয় হবে। আর এটা আপনারা রুটি অথবা পরোটা বা গরম ভাতের সঙ্গেও খেতে পারবেন। তো আপুরা ঘাটা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করে দেন আপুরা। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন।